তুমুল জনপ্রিয় কাব্যগ্রন্থ যে জলে আগুন জলের কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দেশবিখ্যাত কবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। আজ দুপুর ২:৩০টার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। এরপর কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ুতন্ত্রের জটিলতায় ভুগছিলেন। কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ই অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই যে জলে আগুন জলে ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন। ১৯৮৬ সালে প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি। ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান হেলাল হাফিজ। দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র পংক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলে, স্লোগানে, মানুষের মুখে মুখে। কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণঅভ্যুত্থানের মতো প্রেক্ষাপটে নয়, যে কোনো অন্যায়, শোষণে, অবিচারে হেলাল হাফিজের এই উচ্চারণ সবার হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।